আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। পূজার ছুটি আশা করি সবাই সুন্দর কাটাচ্ছেন, পরিবারকে নিয়ে নিরাপদে সুন্দরভাবে আপনারা কাটান। এটা আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া। এবং আরও বলতে চাই, পূজার আগে যারা মাল নিয়েছেন তারা মালগুলো যেমন ভালো পেয়েছেন, তেমন আশা করি সেখান থেকে ভালো একটি ইনকামও করতে পেরেছেন। আর আপনাদের জন্যই এই প্রচণ্ড রোদে গরমে কষ্টের মধ্যে পরিশ্রম করার একটাই কারণ যে আপনারা কিছু টাকা ইনকাম করেন। তো এখন পূজার মধ্যেও পর্যন্ত আমাকে কাজ করতে হচ্ছে, আমার কোনো ছুটি নাই। গত 18 বছরে তো কোনোদিন শুক্রবার কি জিনিস এটাই টের পাই নাই। আর এখনো পর্যন্ত এভাবেই পরিশ্রম করতে হয়। তো দেখা যায় সকাল থেকে রাত 10টা পর্যন্ত প্রায় এখানে গোডাউন টোডাউন বিভিন্ন জায়গায় কাজ করতেছি। এরপর বাসায় যে আবার কম্পিউটারে অসংখ্য কাজ থাকে, সেগুলো রাত 3টা 4টা, গতকালকে বোধহয় ভোর 4:45টায় ঘুমাইছি, আবার সকালে চলে আসছি। সকালে বোধহয় অফিসের কাজ প্রায় 2-3 ঘন্টার মতো করে টোরে অফিসে সবাইকে সব কিছু বুঝাই দিয়ে গোডাউনে চলে আসছি কাজের জন্য। তো ফোনের পরে ফোন কল আল্লাহর ইচ্ছায়। তো এটা খুব ভালো লাগতেছে, কারণ পরিশ্রম করলে ভালো কিছু হয়। তো আপনাদের জন্য চমৎকার সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কিনা আমি জানি না, একটু তারপরে দেখি। এই যে একটা লিস্ট আপনাদের তৈরি করে দেওয়া হয়েছে আজকে, এটা আমাদের ফেসবুক পেজ খানস গ্লোবাল নামে যে ফেসবুক পেজ আছে, এই পেজে চলে যাবে। এই ছবিটা ওখানে পোস্ট হবে। তো এই ছবিটার বৈশিষ্ট্যটা কি জানেন? ছবিটার বৈশিষ্ট্যটা খুব মন দিয়ে দেখায় দিই। এখানে দেখেন যে কোন আইটেমটা, আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখানে সমাধান পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে এই যে সবুজ মার্কিং করা প্রোডাক্টগুলো ব্যবসার জন্য কেমন, নীল রং মার্কিং করা, হলুদ রঙের মার্কিং করা, কমলা রঙের মার্কিং করা, আর হচ্ছে লাল রঙের মার্কিং করা, এই প্রোডাক্টগুলোর কোনটা কেমন ব্যবসার জন্য। ঠিক আছে, এখানে যেমন দেখেন লেখা আছে যে সবুজটা ভালো, অর্থাৎ ব্যবসা সফল এবং এটা আপনাকে কন্টিনিউয়াস নিতে থাকলে আপনাকে টাকা দিবে। এরপর নীলটা এভারেজ প্রফিট দেবে, লস দিবে না। হলুদ রঙটা মালের দেখা যায় যে কোয়ালিটি নিয়ে একটু টেনশন থাকে। তারপরে আপনার কমলা রঙটা দুর্লভ, কিন্তু যদি পাওয়া যায় তাহলে ভালো। আর লালটা সবসময় পাওয়া যায় না, দুর্লভ, এবং এটা অনেক রিস্কের আইটেম কেনা এবং বেচা। তো এরকম একটা যত আইটেম আছে গাইটের জগতের, এরকম একটা চমৎকার একটা ডিসিশন নেওয়ার কারণ দেখা যায় আমার অফিসে যখন আপনারা কথা বলছেন, কারোর সঙ্গে কথা বলে খুব মন ভরে গেছে, কারোর সাথে কথা বলে একটু বুঝে উঠে পারতেছে না আসলে কি করা দরকার। তো জনপ্রতি সবার সঙ্গে তো আমার কথা বলা আসলে খুব টাফ হয়ে যায়। তো সবার সাথে কথা বলতে গেলে আমার এত কাজ আমাকে আসলে করা সম্ভব হয় না, এবং তখন ভুলের মাত্রা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে এই লিস্টটা আমরা করে দিয়েছি যে কোন মালটা, আপনি যদি মালটা যদি হকারে বিক্রি করতে চান তাহলে আপনার আহ, এই এই মালটা কোন ক্যাটাগরিতে ব্যবসার জন্য পারফেক্ট, সেই লিস্টটা এখানে আমরা কমপ্লিটলি আমাদের যত ক্লায়েন্ট আছে এবং সবার জন্য মুক্তভাবে আমাদের ফেসবুক পেজ খানস গ্লোবাল নামে ওখানে আমরা পাবলিশ করে দিব আজকে। তাহলে এই লিস্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটা নেওয়ার জন্য আমি আপনাকে সাজেশন দিচ্ছি। এবং সবসময় চেষ্টা করবেন সবুজ মালগুলো অথবা নীল মালগুলোর মধ্যে আপনার রুচিটাকে সীমাবদ্ধ রাখার জন্য। তাহলে বন্ধুরা, গাইটের জগতে কোন মালটা আপনাকে ব্যবসা দেবে, টাকা দিবে, কোন মালটা আপনি কিছুটা রিস্ক ফ্রি থাকতে পারবেন। যেমন অনেকে আছে চিন্তা করে যে ইস, আমার যদি এরকম একটা প্যান্ট কোথাও কেউ একটা গাইড খুলে দেখাচ্ছে, চায়নাতে হোক, আফ্রিকাতে হোক, ইউকেতে হোক, অথবা ইন্ডিয়াতে হোক, অথবা বাংলাদেশে হোক, কথার কথা এই গেঞ্জিটা আপনাকে দেখালো, এখন এই প্রিন্টটা দেখে আপনার খুব পছন্দ হয়েছে, এবার আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে বলেন ভাই এই টাইপের গেঞ্জির গাইড কি পাওয়া যাবে। আপনাকে সবার আগে বুঝতে হবে যে আপনার ম্যাচুরিটির খুব প্রবলেম আছে। আপনার যদি এই স্কিনটা পছন্দ হয় অথবা এই টাইপটা যদি পছন্দ হয়, আপনি যে ভিডিওটা দেখেছেন সেখানে 50টা গেঞ্জি দেখাইছে, কিন্তু আপনি আপনার পছন্দ মতো একটা গেঞ্জির ভিডিও আপনি স্ক্রিনশট করে পাঠাইছেন, আর সেই গেঞ্জিটা যদি গাইডের মধ্যে যদি না পাওয়া যায়, তা তো আপনি তো বাপ মাতুলে গালাগাল দেওয়া শুরু করে দিবেন। কিন্তু আপনি তো বুঝবেন না যে আপনার ম্যাচুরিটির অনেক প্রবলেম আছে। এগুলো ব্যবহার করে ফেলে দেওয়া মাল, এটার মধ্যে তো গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে এই গেঞ্জিটাই পড়বে, এবং মালটা আসতেছে গেঞ্জির গাইড আকারে। এখন এটার মধ্যে কি গেঞ্জি আছে একমাত্র আল্লাহই জানে।
যে পাঠাইছে তারও ব্রেনের মধ্যে নাই, কারণ যে পাঠাইছে সে তো লক্ষ লক্ষ বেল সারা বিশ্বে পাঠাচ্ছে, কোন বেলের মধ্যে কি মাল আছে ওর সেটা ব্রেনের মধ্যে আছে নাই তো। এখন আপনি যদি এভাবে যদি মাল যদি খুঁজতে থাকেন, তাহলে আপনার থেকে বোকা পৃথিবীতে আর কেউ নাই, অন্তত গাইটের মালের ব্যবসার জগতে। আর যদি স্পেসিফিক কোনো ডিজাইনই যদি আপনার বেশি খুঁতখুতানি অথবা পছন্দ হয়ে থাকে, তাহলে ওইটা আপনাকে গার্মেন্টসে যে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসতে হবে। 5,000, 10,000, 50,000 পিসের অর্ডার দিবেন, সুন্দর করে আপনাকে বানায় দিবে। কিন্তু আপনার গাইটের জগতে, ব্যবসার জগতে আপনার ঢোকার প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? যেমন আপনি যদি আমাকে একটা সোয়েটার পাঠায় দিয়ে বলেন, ভাই এই টাইপের সোয়েটার হবে, এখন সোয়েটারের গাইটের মধ্যে অসংখ্য রকমের সোয়েটার আছে। এখন ওই সোয়েটারের মধ্যে ওই সোয়েটারটাই আছে কিনা, আপনি যেটা পছন্দ করছেন সেটা তো কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। যে গাইডটা বাঁচছে, যে কোম্পানি রপ্তানি করছে, সে নিজেও বলতে পারবে না যে এই যে ডিজাইনটা দিচ্ছেন এই ডিজাইনের একটা মালোর মধ্যে আছে কিনা। অর্থাৎ আপনার ব্যক্তিগত ভালো লাগাকে, যেটা আপনি মার্কেটে যে শপিং করতে চান, সে ভালো লাগাটাকে আপনি গাইডের মধ্যে খুঁজতেছেন। অর্থাৎ আপনার মানসিক বিশাল প্রবলেম আছে, আপনি কখনো ব্যবসায়ী হতে পারবেন না। কসম খোদার আপনি কখনো ব্যবসায়ী হতে পারবেন না। কারণ আপনি যখন গাইডের মধ্যে এই মালটা খোঁজেন, এর অর্থ আপনি জুবায়েদ ভাইয়ের ভিডিও থেকে শুরু করে আরও 100 জায়গায় 100টা ভিডিও দেখছেন, অথবা 5টা ভিডিও দেখছেন। তো দেখার পরে আপনার কমন সেন্স যদি এত লো ক্লাসের হয়, তাহলে বুঝতে হবে আপনার কমন সেন্স, ম্যাচুরিটি, বিজনেস পলিসি, প্রোডাক্ট নলেজ সব কিছু জিরোতে আছে। তাহলে আপনার অবশ্যই গাইডের ব্যবসা করা ঠিক না। আপনাকে সবার আগে জানতে হবে গাইডের ব্যবসাটা কিভাবে করতে হয়। আমরা খানস গ্লোবাল গাইডের ব্যবসাটাকে গত 50 বছরের মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে যতটা শেখার সুযোগ করে দিয়েছি, যতটা মুক্ত করে শেখার সুযোগ করে দিয়েছি, এবং গাইডের মাল বেচাকেনায় সর্বোচ্চ কতটা দক্ষ হতে হয়, এই দক্ষতা তৈরি করা একদম বিনামূল্যে সারা বিশ্বের মানুষকে শিখাই দিছি। ওই ইন্ডিয়া কলকাতায় যে আমার চেহারাটা দেখাবেন, ইন্ডিয়ার কলকাতায় যে বড় বাজার টাজার যেখানে যা আছে, খিজিরপুর, আমার চেহারাটা দেখাবেন, ওই খিজিরপুরের কয়টা গাইটের ব্যবসায়ীরা ইন্ডিয়ানরা চিনে, আমার চেহারা দেখবেন তার চেয়ে বেশি চিনে। কি কারণে জানেন? ওরা তো বাংলা বুঝে, আমার ভিডিও দেখে দেখে তারা শিখে। এবং ইন্ডিয়া থেকে অসংখ্য মানুষ আমাকে ফোন দেয় যে ভাই আপনি কোনো গাইড ইন্ডিয়াতে সাপ্লাই দিবেন? দিব ইনশাল্লাহ, আস্তে আস্তে সবই হবে। অল্প করে নামছি, তার মধ্যে দেশ, ইউরোপ, মানে কাপড়ের জগতে যত রকমের ক্ষয়ক্ষতি এবং বাধা আছে গত 2-3 বছর ধরে সবভাবেই তো আসতেছে। আমি ব্যবসায় নামছি 5 বছর। প্রথম বছরে 1 মাস পরের থেকে সেই করোনা, তারপরের থেকে এই পর্যন্ত একটার পর একটা ইউরোপের যুদ্ধ, অমুক তমুক, একটার পর একটা লেগেই আছে। দেশের মধ্যে যুদ্ধ, এরপরে নির্বাচন যুদ্ধ, এরপরে অমুক, মানে তালের পরে তাল লেগে আছে। মানে সোজা হয়ে যে একটা ঠান্ডা মাথায় একটা সুন্দর পরিবেশে যে 5টা বছর ব্যবসা করবো অথবা 2টা বছর ব্যবসা করবো, সেই সুযোগ তো পাই নাই, সেই সুযোগ পাই নাই। তো এর মধ্যে আমার অফিসে টোটাল 26 লাখের উপর ফোন কল এবং 9 লাখের উপর ফিজিক্যাল ভিজিটর। আর আর মানুষের ভালোবাসা আমি আল্লাহর কাছে কি আশা করব? সৃষ্টিকর্তার কাছে আশা করার কিছু নাই। বাট এটা আসতেছে কি কারণে জানেন? কারণ হলো আমরা মানুষকে মুক্ত মনে শেখাই। ছোটবেলায় একটা কথা শুনছিলাম যে যে শিক্ষক মুক্ত মনে তার সন্তানদের, অর্থাৎ তার শিক্ষার্থীরা হচ্ছে তার সন্তান, সন্তানদের শিক্ষা বিতরণ করে, ওই শিক্ষক অমর হয়ে থাকে। এটা আমাদের স্কুলের শাহাবুদ্দিন স্যার নামে, বাগেরহাট বয়েজ স্কুলে শাহাবুদ্দিন স্যার নামে বাংলার শিক্ষক, উনি কথাটা বলেছিলেন। স্যার মারা গেছেন, কিন্তু শাহাবুদ্দিন স্যারের নাম যদি বলা হয়, গত 100 বছর 50 বছরে যত স্টুডেন্ট বাগেরহাট বয়েজ স্কুল থেকে বেরোইছে, চোখ দিয়ে তার পানি পড়তে বাধ্য। কারণ সবাই তাকে এতটা ভালোবাসে। 2টা স্যার যাদের নাম কখনো বাগেরহাট বয়েজ স্কুল কোনোদিন ভুলতে পারবে না। একজন জীবিত আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আর একজন মারা গেছেন। একজন শাহাবুদ্দিন স্যার, আর একজন ইংরেজির সবুর স্যার। এই দুজনের নাম উচ্চারণ করতে গেলে বাগেরহাট বয়েজ স্কুলের যদি সেই স্টুডেন্ট হয়ে থাকে, তার চোখ দিয়ে পানি আসবেই, তার শরীরে পশম দাঁড়ায় যাবেই। কারণ শিক্ষক কি জিনিস, এই দুজন মানুষের মধ্যে বাগেরহাটের যত স্টুডেন্ট আছে তারা এটা দেখেছে, আমিও পেয়েছি। হয়তোবা আমার পাওয়ার মাত্রাটা অনেক বেশি ছিল, যেটা স্কুলের ইতিহাসে
বিভিন্ন দেয়ালে ছবি থেকে শুরু করে সব জায়গায় আমার ফেসটা ওভাবে আছে স্মৃতিতে। আমারও সংরক্ষণে অনেক কিছু আছে। এবং সেই শাহাবুদ্দিন স্যারের ফেয়ারওয়েলের থেকে শুরু করে সব কিছু আমারই করা ছিল। তো যাই হোক, উনি আমার বাবারও শিক্ষক, আমার আব্বুরও শিক্ষক, আমার চাচাদের শিক্ষক, আমার কাজিনদের শিক্ষক, আমারও শিক্ষক। মানে কয় পুরুষ পাইছে বুঝতে পারছেন একই স্কুলে এত বছর। তো তার তার কোনো মৃত্যু নাই, তার শারীরিক মৃত্যু আছে, কিন্তু ইতিহাসে তার মৃত্যু নাই। তো এই জিনিসটা ছোটবেলা ব্রেনে খুব হিট করছিল। তারপরে থেকে আমার মন মানসিকতাটা এরকম যে আমি মানুষকে শেখাবো, আমি শাহাবুদ্দিন স্যার হতে চাই। শাহাবুদ্দিন স্যার হতে তো পারবো না, শাহাবুদ্দিন স্যারের একটা পায়ের পশম হতে চাই। এটাই আমার জন্য অনেক। কারণ আমার শ্বশুর সাহেব সবসময় বলতো যে মানুষের দোয়ায় বাঁচতে হয়, টাকা মানুষকে বাঁচাইতে পারে না, মানুষকে বাঁচায় হচ্ছে মানুষের দোয়া। তো এই ছোট দু একটা জিনিস সবসময় জীবনে ধারণ করতে হয়, যেটাকে বলা হয় ব্যক্তিগত আদর্শ। কাজ করতে গেলে হাজার ভুল ত্রুটি হবে, হাজার জয় হবে, পরাজয় হবে, সুনাম হবে, দুর্নাম হবে। কাজ না করে যদি ঘরের মধ্যে চুরি পরে অথবা পেটিকোট করে পরে বসে থাকি, তা আমার তো কোনো দুর্নাম হবে না, তাও দুর্নাম হবে। ঘরের মধ্যে কেন বসে আছি, কেন ইনকাম করি না, তাহলে দুর্নাম কিন্তু আপনার হবেই। আপনার নামে আপনার ঘটনা বলেন, রটনা বলেন, সবই চলতে থাকবে। এটাই জীবন। যার নামে কিছু নাই সে মানুষই না, সে একটা বট গাছ অথবা কলা গাছ অথবা মোমবাতি। কথা বুঝতে পারছেন? জড় পদার্থ। তাহলে আল্লাহর ইচ্ছায় এই যে বিশাল একটা ভক্তের কথা অথবা দর্শনার্থী অথবা ফোনের কলের লিস্টের কথা বললাম, এটা খানস গ্লোবাল গত 5 বছরে পেয়েছে আপনাদের কাছ থেকেই। তা আপনাদের সবার কাছে মাথা নত করে, আপনাদের হাঁটুর কাছে মাথা নত করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এটুকুন আমার জীবনের জন্য বিশাল কিছু, বিশাল কিছু। এবং এটা শুধু সারা ঢাকা শহর না অথবা আমার বাগেরহাট শহর না, এটা সারা পৃথিবীর মানুষ দিয়েছে আমাকে। সেখানে প্রবাসীরা আছে অনেক। তো যাই হোক, হয় যে জিতবো নয় হারবো জীবনে, বাট যুদ্ধ চলতে থাকবে। যেমন এই যে পূজার সময় সবাই পরিবার বউ বাচ্চা নিয়ে টিয়ে ঘুরতে বেরোচ্ছে, আনন্দ করতেছে। হিন্দু মুসলমান কোনো বিষয় নাই। মুসলমানরাও যারা একটু বিনোদন পাইছে, সারা বছর বাচ্চা কাচ্চা পরিবারকে সময় দিতে পারে না, একটু ঘুরতে বেরোচ্ছে, বাট সেই সুযোগটাও আমার জীবনে নাই। কারণ আমি কাজকে কখনো ফাঁকি দেই না, আমি আমার পরিবারকে ফাঁকি দেই, অনেস্টলি আমার নিজেকে ফাঁকি দেই, কিন্তু আমি কাজকে কখনো ফাঁকি দেই না। এবং আজকেও 2টা হলেও অর্ডার ঢুকবে, যে কোনোভাবে ঢুকবে। 2টা অর্ডারে আমার 1000 করে 2000 টাকা ইনকাম হলেও হবে। কারণ আমি ঘুরতে গেলে বাসায় পরিবারকে সময় দিলে তো আমার একদিনে 5000 বেড়ে যাবে, 2000 বেড়ে যাবে, 10,000 বেড়ে যাবে। সারা বছর সময় দিই না, মানে একদিন গেলেই 5000 10,000 শেষ। হচ্ছে বেটার কাজের কথা বলে ব্যস্ত আছি, উল্টা আরো 2000 ইনকাম হলো, খারাপ কি? কারণ ব্যবসা করতে হবে নামছি ভাই, জীবনটা ব্যবসায়ীতে পরিণত করে ফেলছি। এটাকে আপনারা যদি খারাপ মনে করেন, কিছু করার নাই। আর জীবন এত কঠিন হয়ে গেছে এবং ব্যবসায়ীদের জীবন এত কঠিন হয়ে গেছে রাষ্ট্রের কারণে, রাষ্ট্রের পরিবেশের কারণে, যে আমাদের এরকম পরিবারকে দেওয়ার মতো সময় থাকতেছে না, নিজেকে দেওয়ার মতো সময় থাকতেছে না। ইভেন আমার মুভমেন্ট করা একদম হারাম হয়ে গেছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, সেখানে আমি পেইন কিলার খেয়ে খেয়ে গত বোধহয় 15-20 দিন ধরে নন স্টপ এই গরমে, চট্টগ্রামে জিজ্ঞাসা করে দেখবেন কেউ যে কি গরমটা পড়ছিল, এখনো পড়তেছে, পরিশ্রম করে যাচ্ছি। আর কদিন পরে করবো না অপারেশন, আগে কাজ শেষ করে নিই, আগে ব্যাকআপ দিয়ে নিই। কারণ যে পরিমাণ গত 8 মাস 1 বছরে যে পরিমাণ লস, বসে বসে বেতন ভাড়া বোনাস সব বাড়ছে, তাতে তো সিটার হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ দিতে না পারলে অযোগ্য এবং সিটার হয়ে যায় মানুষ। এই অবস্থায় চলে গেছে প্রতিটা ব্যবসায়ী। এখন যে 1000 কোটি টাকা রাতারাতি করে কামাই করছে সে ঠেক দিতে পারতেছে, কিন্তু আমরা যে সামান্য ইনকাম করে মানুষকে চুরি চামারি সবকিছু শেখায়, তারপরে 5% 10% ইনকাম করে বেঁচে থাকতে গেলে পাগল হয়ে যাবেন। জোবায়েদ ভাই তো 5 বছর আছে, আপনি 5 দিন টিকতে পারবেন কিনা সন্দেহ। দেখেন, আপনার যে অনেক সময় অনেকে সততার কথা বলেন, 5 দিন টিকতে পারবেন কিনা অফিসে দেখেন, অথবা সংসারে, পাগল হয়ে যাবেন। ঘরের মধ্যে একটা বউতে প্যারা দিয়ে তাইতে মনে করেন যে কান্দে কেটে বাসায় ফেলেন। ব্যবসায়ী হতে চান, ব্যবসায়ী হতে গেলে প্রচুর সহন ক্ষমতা থাকতে হয়, নিজের নাম, নিজের স্বার্থ, নিজের ভালো লাগা সব ভুলে যেতে হয়।
এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যাদের নিয়ে কাজ করতেছেন তাদেরকে পরিবার মনে করতে হয়, কখনো কর্মচারী, কর্মকর্তা, সহকর্মী এগুলো মনে করতে হয় না। মনে করতে হয় যে আমার ব্যবসা প্রতিষ্ঠানও আমার দ্বিতীয় পরিবার। সো আমার ঘরের মধ্যে যেমন 2টা বাচ্চা আছে, আমার অফিসে যে কজন আছে সবগুলো আমার মায়ের পেটের আপন ভাই এবং বোন। একবেলা খেলে সবাইকে নিয়ে খাবো, না খেলে কেউ খাবো না। এরকম বিশাল মন মানসিকতা যদি আপনি করতে না পারেন, জীবনে কোনোদিন ব্যবসায়ী হতে পারবেন না। টাকা কামাই করা একটা ছোট লোক হইতে পারবেন, বাট মানুষ হইতে পারবেন না। তো যাই হোক, অনেক কথা আপনাদের বলে দিচ্ছি। এগুলো আমার ভিডিওতে আমি জীবনের কিছু হিসাবও মিলাই। যেমন আমাদের অফিসে 6-7 জন ভাই বোন, ওনারা কাজ শিখতে আসছেন, জীবনে বড় ব্যবসায়ী হতে চান এই জন্য। আচ্ছা, আমরা তাদের ট্রেনিংয়ের ফার্স্ট স্টেপে যেটা বলেছি সেটা কি জানেন? বলে দিই আপনাদের, যে এই যে এত শিক্ষা অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, দক্ষতা অর্জন করবেন, সব কিছুর বিনিময়ে কি 2টো টাকা নিয়ে ঘরে যাবেন, সুখে শান্তিতে একটু ঘুমাবেন, খাবেন আর ঘুমাবেন। তো সেই সংসারটাই যদি সুখের না হয়, ওটা যদি বিষাক্ত হয়ে যায়, আর ওই সংসারের মধ্যে যদি জবই দিয়ে লাইভে এসে জবই দিয়ে বলতে হয় যে আজকে থেকে আমি পাপ মুক্ত হইলাম অথবা যন্ত্রণা মুক্ত হলাম, তাহলে এই সারা জীবনের যত কষ্ট ক্লাস এগুলো কোনো অর্থ আছে? তাহলে আগে আপনাদের কাপড় অথবা সুতা শেখার দরকার নেই, কস্টিং দাম শেখার দরকার নেই। আগে সবার আগে শিখেন জীবনের গল্প, যে জীবনে এই সব কিছু কামাই টামাই করে নিয়ে লাস্টে কোথায় যে আপনি আটকায় যাবেন। তাহলে আসেন শেষ থেকে আপনাদের শেখানো শুরু করি, এবং 1 মাস ধরে তাদের খালি রিয়েল লাইফ, হাজব্যান্ড ওয়াইফের গ্যাঞ্জাম, সন্তান মিসগাইড হওয়ার সমস্যা, আত্মীয় স্বজনের সমস্যা, তারপরে দেনমোহরের ক্যাচাল, তারপরে দেনা পাওনার হিসাব, কত কিছু যে তাদের শেখাইছি। এরপরে তারা যদি সেটা রপ্ত করতে পারে, ইনশাল্লাহ তাদের ব্যক্তি জীবনের ছোটখাটো যেসব প্রবলেম থেকে, বাংলাদেশে বর্তমানে ডিভোর্সের হার 83%। আপনার একটা ডিভোর্স মানে 2টা সন্তানের জীবন ধ্বংস। ওই 2টা সন্তান যখন আপনার বখাটে হয়ে যাবে, এরকম ঘরে ঘরে 83% পরিবারের সন্তান যখন বখাটে হয়ে যাবে, তখন বাংলাদেশ কোনো সরকার কেন, সরকারের বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে বাংলাদেশকে সুন্দর একটা রাষ্ট্রে উপহার দেওয়ার? সম্ভব না। শিক্ষকরা দিতে পারবে না, শিক্ষক তো পান্না মাস্টার দিতে পারবে? সাংবাদিকরা তো দেখতেছেনি, ওই একটা সেমরির সাথে শুয়ে তারপর ওই সেমরিরে ভাইরাল করার জন্য রাস্তাতে টোকাই না, ভাইরাল বানানোর জন্য লাফায় বেড়ায়। কোথাকার কোন বেশ্যা জামা কাপড় খুলে বুকের কাছে কোরআন শরীফ ধরছে, সাংবাদিকও এমন রুচিহীন একটা পেশায় পরিণত হয়ে গেছে যে সেই ভিডিও সেরকম পজিশন মতো করে ভাইরাল বানায় টাকা কামাই করছে। সাংবাদিকেরও শরীরটা কাঁপে নাই যে এই ভিডিওটা আমি কেমনে করব, জীবনে বহুত কামাইছি, বরঞ্চ ক্যামেরাটা নামায় এরকম বেটিরে কুত্তা রাস্তাতে কুত্তা ডাইকে আইনে ইচ্ছা মতো ধর্ষণ করে তারপরে ছাড়াই দিই। যে একটা কোরআন শরীফ এইভাবে বুকের মধ্যে নিয়ে লাইভে এসে মানুষ কথা বলে অথবা সমাজে চলে, এটা কোন লেভেলের? এটা কি নারী না জানোয়ার নাকি পশু না কি? আবার তার পাশে দাঁড়ায় আছে 8-10 জন লয়ার, আইনজীবী। অর্থাৎ আইনজীবী মানে আইন, নীতি এবং ভালোটা নিয়ে যারা কথা বলে, সেই মুসলমান সেই মানুষগুলোর সামনে একটা বেশ্যাবিটি জামা কাপড় খুলে কোরআন শরীফ এরকম ধরে আছে, আর এর পাশে আইনজীবীগুলো দাঁড়ায় আছে। এগুলো কি আইনজীবী না বাংলা খানকির ছেলে? এদের লেখাপড়া কোনো মূল্য আছে বলতে পারেন? এরকম আইনজীবীর যদি জন্মদাতা বাপও হয়ে থাকেন, তো আপনার থেকে পাপী বান্দা পৃথিবীতে আর কেউ নাই। এরকম ভিডিও ভাইরাল করা ব্লগার অথবা সাংবাদিক যদি আপনি হয়ে থাকেন, তো আপনার বউকে বলবো, আপনার মাকে বলবো, আপনার সন্তানকে বলবো যে তারা পৃথিবীতে সব থেকে পাপী বান্দাটারে পাইছে, এবং ওই সংসার ওই পরিবার ধ্বংস হতেই থাকবে। ভাই বদের আড্ডি আপনারা কি? আমার নাম খান জোবায়েদ হোসেন। বদের আড্ডি কি জিনিস আমার একটা পায়ের পশমের সমান হইতে পারবেন? ভার্সিটি লাইফে, স্কুল লাইফে যে বদের আড্ডি ছিলাম, একটা পায়ের একটা পশম খুলে বাতাসে ছেড়ে দিলে 2 হাত দিয়ে ধরে রাখতে পারবেন না, এই লেভেলের বদের আড্ডি ছিলাম। যার কারণে এত চুরি বাটপারি এত কিছু চোখে ধরা পড়ার কথা বলতে পারি। এর ধারে কাছে আপনারা যান নাই।
ওই জায়গায় যাইতে আপনাদের আরো 500 বছর জীবনে পার করতে হবে। বদ্রাড্ডি কি জিনিস শিখাই দিব। কিন্তু এগুলো কি? একটা কোরআন শরীফকে নিয়ে আপনি ইয়ারকি মারতেছেন? মানুষের কোন বাচ্চার মধ্যে আপনি পড়েন? তো জানোয়ারের বাচ্চা আপনারা। মানুষ হন ভাই। তাহলে ওই যে 83% যে আপনার ডিভোর্স হচ্ছে, বাচ্চাগুলো অনাদরে জন্ম নিচ্ছে, বেড়ে উঠতেছে, আর এই বাচ্চাগুলো কোনো মতে খালি সার্টিফাইড সাংবাদিক হচ্ছে, নিউজ প্রেজেন্টার হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, আর এরা যে আউটপুটটা দিচ্ছে সেই আউটপুটে পুরো রাষ্ট্রটা একটা বাস্টার্ড রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে, যেখানে মানুষ শব্দটা খুঁজে পাওয়া যাচ্ছে না, মনুষ্যত্বটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনকার ধার্মিকরা আল্লাহর কথা বলে না, সৃষ্টিকর্তার কাছে কতভাবে ক্ষমা চেতে হয় সেইটা বলে না। কোন বেটি ঠেলা খাইছে, কোন বেটি বাংলা কথা বলে দিয়ে ঠাপ খেয়ে এরপরে কেসে জামাইয়ারা গেছে, এদের মন কিভাবে খারাপ থাকে সেই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের উপরে ভিডিও বানায়, ব্যাকগ্রাউন্ডে আবার দুম্মা চালে দুম মিউজিক। কাউকে ঠকিও না, ঠকলে তোমাকেও ঠকতে হবে। মানে যেসব বেটিগুলোরে যেভাবে আপনার এইসব যে বেটিগুলো এরকম পায়জামা খোলা বেটি, এইগুলোরে কেমনে ভোগ করা যায়, এইগুলোর মনের মধ্যে কেমনে ঢুকা যায়, এই জন্য বর্তমান হুজুররা সেজে গুজে দুম্মা চালে দুম সেজে ওয়াজ মারাইতে থাকে। খানকির পোলারা আল্লাহর নামের ব্যবসা করো, পাড়াইতে রাস্তার মধ্যে এনে পাড়াইতে মেরে ফেলে দেওয়া উচিত কুত্তার বাচ্চাগুলারে। নাম হয়েছে নাকি হুজুর। এক একটা হুজুরের ইউটিউবের ব্লগের মধ্যে ঢুকলে যেসব থাম্বেল, এই আপনি তো হুজুর হইতে আসছেন, আমাকে মা খালারা একটা হুজুরের নাম শুনলে 1 কিলোমিটারের ধারে কাছে গলার তো আওয়াজ বের করে না, যে মেয়ে মানুষের গলার আওয়াজ গেলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আর এখন যে সেমরি অন্তত মিডিয়াতে কাপড় খুলেও ভাত পায় না, সেটাও মিডিয়ার মধ্যে এসে দুধ পাশা বের করে দিয়ে কয় যে আমি অমুক হুজুরকে বিয়ে করতে চাই। তাহলে হুজুর তার কোয়ালিটি কোথায় নামায় ফেলছেন যে একটা বেশ্যার স্বপ্ন হয় এই হুজুরে বিয়ে করার, আর হুজুরের নাম দিয়ে বেশ্যাও ভাইরাল হইতে চায়। এক একটা আরজে যারা সুন্দরভাবে সৃজনশীলভাবে কথা বলবে, যাদের কথায় রাষ্ট্রের জেনারেশন চেঞ্জ হবে, এক একটা আরজে কোন বেটি কোন জায়গায় ঠাপ খাইছে, কি হইছে, কত রকমের ফসা গল্প আছে, সেই গল্প নিয়ে খালি ভিডিও বানায় আর তাই দিয়ে ভাইরাল হয়। রুচিতে বাঁধে না, বিবেকে বাঁধে না। আর এত বেশ্যারে খুঁজে পান, তাহলে আপনার সাথে আরো কত বেশ্যার চলাচল আছে আপনার মতো সমাজের সুন্দর চেহারার অথবা মিষ্টি কথা বলার, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বিক্রি করার মতো আরজে মারজে হিসাবের। এক একটা আরজের যারা ভাইরাল মিষ্টি করে কথা বলে, মেয়েদের সম্মান দেওয়ার জন্য কথা বলে, নারীর অধিকার নিয়ে কথা বলে, যেসব হুজুর যেসব আরজে, এগুলো তো বেসিক্যালি আছে এগুলোরে ভাঙা চুরা খায়। আর সমাজে এদেরকে আবার ভাইরাল করে ইউটিউবার, ডিজিটাল ক্রিয়েটর, ইয়াং জেনারেশন, মুখে আছে দাড়ি, ও পাশে দুধ পাশা বের করা মডেলকে ছবি ভাইরাল করে করে ফেসবুকের তে কামাই করে। তার আইডিতে যখন ঢুকবেন যে এই পোস্টটা যে করছে তার আইডিটা কি, তার চেহারা কি, দেখবেন একটুখানি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, অমুক আছে তমুক আছে, তার আইডির নাম হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। তো এই যে আপনারা ফেসবুকে ইনকাম করার জন্য, অনলাইনে ইনকাম করার জন্য এই যে কাজগুলো করেন, একবার নিজের চেহারার দিকে তাকান না? আপনার থেকে তো বেশাও ভালো। কারণ কি জানেন? ওই টাঙ্গাইলে যাবেন, নটিপাড়ায় যাবেন, পুরনো টেম্পো স্ট্যান্ড আছে না, পাশে যাবেন, দৌলত দিয়া ঘাটে যাবেন, যে দেখবেন একটা বেশ্যা রাস্তার পাশে দাঁড়ায় থেকে বলে যে আমার রেট 300 টাকা 500 টাকা এক শট। ডাইরেক্ট কথা, আমার কোনো ভিডিও কিন্তু 18 বছরের নিচের বাচ্চাদের জন্য যায় না, একদম ডাইরেক্ট কথা বলে দিচ্ছি, কলিজার ছিঁড়া কথা বলে দিচ্ছি। মানে একবার তার সঙ্গে থাকবেন 500 টাকা দিতে হবে, রাস্তার পাশে দাঁড়ায় আছে মেকআপ টেকআপ দিয়ে। তার যে প্রফেশনটা, এই প্রফেশনটা সে এটাকে পারফেক্ট করছে কিভাবে জানেন? সততা দিয়ে, যে আমি একজন পতিতা, আমার রেট এত, তুমি চাইলে আমার কাছে থাকতে পারো। আর আপনারা দাড়ি টুপি রাখছেন, আদর্শের কথা বলতেছেন,
আর ওপাশে কাজ করতেছেন পুরো একটা জাতিকে ধ্বংস করার মতো। তা আপনার অবস্থা তো একটা পতিতার থেকেও খারাপ। আপনার মতো হুজুর, আপনার মতো আরজে, আপনার মতো ডিজিটাল ক্রিয়েটর, আপনি তো একটা পতিতার থেকেও আপনার অবস্থা খারাপ। সরকারের কোনো আইন নীতি নাই। সরকারের আইন নীতি, ডিজিটাল আইন ভিতরে বের হয়েছিল যে আইনের মাধ্যমে বেশ্যারে ডেকে আনা যায়। তুই যদি না আসিস তোকে আমি র্যাব ট্যাব অমুক কিছু দিয়ে তোকে উঠায় নিয়ে আসবো, ডিজিএফআই দিয়ে উঠায় নিয়ে আসবো। কি কারণে? কারণ মাগি ভাড়াই খেতে চাচ্ছে না। তো মাগি ভাড়াই খেতে না চাইলে ডিজিএফআই দিয়ে পর্যন্ত উঠায় নিয়ে আসা যায়। অর্থাৎ একটা প্রতিমন্ত্রী চাইলে ডিজিএফআই এই কাজরে ইউজ করাইতে পারে, আর ডিজিএফআইও ওই মন্ত্রীর পা চাটার জন্য ওই বেটিরে উঠায় নিয়ে আসার ক্ষমতা রাখে। এটা তো প্রমাণ করে, তাই তো? এই হচ্ছে রাষ্ট্রের ডিজিটাল আইন। আফসোস, এই রাষ্ট্রে আবার বলবেন ব্যবসা করে ভালো থাকা যাবে? এই রাষ্ট্রে আবার বলবেন শিক্ষা খাতের উন্নতি হচ্ছে? কে উন্নতি করাচ্ছে? কে কি করাচ্ছে? বরঞ্চ ব্যবসায়ী বলবে টাকা নাও, লোন নাও, জমি বাড়ি জমি বন্ধক রাখো। এরপরে ব্যবসা তো করতে পারবেন না, যে পরিবেশ সরকার দেয় ব্যবসা করতে পারবেন না। উল্টে 2 বছর পরে ব্যাংক আপনার বাড়িঘর সব নিয়ে যাবে, এরপর সালিশ বিচার, এরপর মামলা, এরপর কোর্টের বারান্দায়, এরপর মিডিয়াতে আসবে ইনি বিশাল বড় জালিয়াত, মানুষের লক্ষ লক্ষ টাকা চিটারি করে অথবা ব্যাংকের টাকা চিটারি করে মেরে খেয়ে ফেলেছে। কিন্তু ওই ভিডিওর মধ্যে আপনি আর বলার কোনো সুযোগ দিবেন না যে ও বেটা কি কারণে ব্যবসা করতে পারে না, আর কি কারণে এরকম দেউলিয়া হয়েছে, রাষ্ট্র তারে কি বালডা দিছে। কথা বুঝতে পারছেন? এগুলো রিয়েল লাইফ। এগুলোই আমরা মাসের পর মাস ধরে আমাদের কাছে যারা কাজ করতে আসে, কাজ শিখতে আসে, তাদের আমরা শেখাই রিয়েল লাইফ গল্প। নারী পুরুষ একসাথে বসায়, কোনো লজ্জা জড়তা কিচ্ছু থাকে না, ওপেনলি শেখাই যে শেখেন। আপনার এত শিক্ষা, এত জ্ঞান, এত বুদ্ধির বিনিময়ে আপনি কি পাবেন সেটা আগে শিখেন। সেই জায়গাটা ঠেক দেওয়ার ক্ষমতা রাখতে পারবেন কি না, তারপরে এসে শুরু করেন কাপড়ের সুতা চেনা। তার আগে সুতো চেনে লাভ নাই। তার আগে সুতো চেনে কাপড় চিনে লাভ নাই। আগে রিয়েল লাইফে আপনি টিকতে পারবেন কিনা সেইটা আগে দেখেন। কত রকমের পীর এসে মধু খেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তা এগুলো খুব কষ্টদায়ক কথা, খুব সংবেদনশীল কথা, খুব কষ্টের কথা, এবং এগুলো আপনাদের আমি ভিডিওতে শেখাই কোনো লাজ লজ্জা শরম ছাড়া। কারণ বইতে তো খালি ভালো কথাই থাকে। নীলক্ষেতে বই কিনতে যাবেন 45% ডিসকাউন্টে, খালি ভালো কথার ভালো কথা, ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি সপ্তাহে লেখা। তারপরে বিভিন্ন জবস কোম্পানিতে আপনার কোর্স করবেন, তারপরে অনলাইনে 40-50 হাজার টাকা দিয়ে কোর্স করবেন। মানুষ তো হইতে পারবেন না, এটা গোড়ার ডিম হয়ে বসে থাকবেন, খালি টাকার পরে টাকার শ্রাদ্ধ। জুবাইদ ভাইয়ের ভিডিওতে দেখতে থাকবেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। লাইফ চেঞ্জ হয়ে যাবে। কারণ জুবাইদ ভাই আপনাকে অ্যাবিলিটি শেখায় না। অ্যাবিলিটি মানে কি করতে পারেন, আর সাস্টেইনেবিলিটি মানে কিভাবে টিকে থাকতে পারেন, সেই টিকে থাকাটা আপনাকে শেখায়। কি করতে পারেন সেটা শেখায় না। কথা বুঝতে পারছেন? যাই হোক, পচা ভালো, অনেক কথা বললাম। আপনারা চেষ্টা করেন ভালোটা শেখার, কোন কোন জিনিস আপনাদের শেখায় দিই সেগুলো শেখার। আর জীবনে 2টা জিনিস কখনো করবেন না। একটা হচ্ছে খুঁতখুতানি করবেন না। যে যত খুঁতখুতানি হবেন সে তত পাসামারা খাবেন। একদম লোকাল ভাষায় বলে দিচ্ছি, যার কাছে যাবেন, ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে গেলে সৃষ্টিকর্তা আপনার পাসাটা মেরে দিবে। খুঁতখুতানি এটা আপনাকে ধ্বংস করবেই। আর একটা হচ্ছে অ্যাটিচিউড, মানসিকতা, ডিসিশন নেওয়ার পাওয়ার। এই পাওয়ারটা যতদিন আপনার না থাকবে ততদিন আপনার নাম ব্যবসায়ী না। আপনি পুরুষও না, আপনি ব্যবসায়ীও না। আপনি জাস্ট একটা ভেড়া, হাই কোয়ালিটি ভেড়া। অ্যান্ড ভেড়া দিয়ে তো জমি চাষ হইতো না। আপনাকে সবার আগে জানতে হবে, প্রপারলি জানতে হবে। এরপর জানার পরে কোন কোন পয়েন্টে গেলে আপনার কতটুকুন ব্যবসা হবে, কিভাবে ব্যবসাটা হবে, ওই কাজটা করতে গেলে যে বাধাগুলো পাবেন সেই বাধাগুলো ওভারকাম করার মতো আয়োজন অথবা মানসিক শক্তি অথবা আর্থিক শক্তি অথবা কর্মশক্তি অথবা যান্ত্রিক শক্তি, শক্তিগুলো আপনার আছে কিনা।
কথার কথায় মাল আপনি নিয়েছেন, একটা একটু ভালো পড়েছে, একটা একটু ছেঁড়া বেশি পড়েছে। এই ছেঁড়াটা কত দ্রুত, সময় নষ্ট না করে দ্রুত ওভারকাম করে সব মালটা আপনি বেচে দিতে পারবেন, কত দ্রুত পারবেন, এটা হচ্ছে আপনার পারফরমেন্স। এটা হচ্ছে পারফরমেন্স, আর এটাতে আপনি ব্যবসায়ী হবেন। আর যে ব্যবসায়ী হবে না সে বলবে ভাই মাল এত খারাপ পড়েছে, ভাই লাল মাল তো কম পড়েছে, হলুদ বেশি পড়েছে, ভাই এ মাল বেচবো কেমনে, ভাই মালটা তো মিডিয়াম সাইজের না পড়ে লার্জ সাইজ পড়েছে। মানে তার মনে করেন চোদানো আলাপের অভাব নাই, বাংলা কথায় বলে দিই। এইসব বালসাল হইলে আপনি জীবনে ব্যবসা করতে পারবেন না ভাই। ব্যবসা করতে গেলে আপনাকে বেটা মানুষ হইতে হবে, স্ট্রং পার্সোনালিটি হইতে হবে। যেমন পরিবারে গার্ডিয়ান হইতে গেলে হেডামোয়া লাগে। আপনার বাপ দাদারা যেমন ছিল, নিজের দিকে তাকায় দেখবেন আপনার বাপ দাদাদের ব্যক্তিত্ব কেমন ছিল, আর আপনারে কেমন বেড়ার মতো দেখা যায়। আপনার গলার ভয়েস, আপনার কথা বলার স্টাইল, মানে আপনার বাপ দাদাদের বডি কনস্ট্রাকশন, চেহারা, অ্যাটিচিউড, বাড়ির আশপাশে ঢুকার আগে নানিরা পর্যন্ত পারলে ভয় পেশাব করে দিতেছে, জামাই ঢুকতেছে, নানা বাড়ির মধ্যে ঢুকতেছে, দাদা বাড়ির মধ্যে আশপাশে চলে আসছে বাজারেরতে। আর আপনি এসে ঘরের মধ্যে থাকেন, উল্টে খাটে ভরে শুয়ে থাকেন, আর বউ আপনার উপরেতে আপনার ইচ্ছা মতো ঠাপায়, আপনার নিজের মাজায় সেটুকুন যোগ্যতা নাই। আপনি দুই জেনারেশনে আপনার অবস্থা কোথায় চলে গেছে দেখেন। তা যেখানে ঘরের মধ্যে আপনি বাংলা কথা ঠাপ খেয়ে বেড়ান, তা আপনার দিয়ে ব্যবসা হবে? আপনার দিয়ে ব্যবসা হবে? আপনি তো একটা বেড়া, আপনার দিয়ে ব্যবসা হবে না। আগে মানুষ হন, লিডার হন, ব্যবসায়ী হন, নড়ে চড়ে বসেন, শরীরের মধ্যে শক্তি আনেন, তারপরে আপনারা দিয়ে ব্যবসা হবে। মাল দিয়ে কোনো বাল হবে আপনার? মাল দিয়ে কোনোদিন কারো ব্যবসা হয়েছে? ব্যবসা হবে আপনার পলিসিতে, আপনার ব্যক্তিত্বে, আপনার ডিসিশনে, আপনার কর্ম স্পিডে, তারপরে আপনি ব্যবসায়ী হতে পারবেন। তাহলে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যত পচা পচা কথা বললাম, বাট এই কথাগুলো কিন্তু আপনারা সবাই জানেন, এই খারাপ খারাপ ভাষাগুলো আপনারা সবাই জানেন, সবার মধ্যে আছে। সো আমাকে যদি পচা মনে করেন, মনে করবেন আপনি নিজেও পচা। বাট এভাবে আপনাকে ধাক্কা দিয়ে ইনসার্ট না করলে আপনার ব্রেনে এটা হিট করতো না, আর আপনি নিজেকে বদলাতে পারতেন না। তাহলে আমি কি খারাপ কথা বললাম সেটার উপর বাজে কমেন্টস না করে, অথবা বাজে মানসিকতা আমাকে চিন্তা না করে, সবার আগে আমাকে একটা থ্যাংক ইউ দেওয়া আপনার উচিত, যে জয়েদ ভাই আপনি যা বলছেন এগুলো তো জীবনে এতগুলো বছরে এসব দেখে আসছি, এসব ভাষাও শিখে আসছি, এগুলো জানিও, কিন্তু আপনি আজকে যে মানসিক একটা লজ্জা এবং ধাক্কা দিয়ে যা শিখাই দিলেন, ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আর এরপরে ওই কালকে না, এখন থেকেই নিজেকে বদলানো শুরু করেন। কারণ বেটি মানুষের কাজ হচ্ছে দেখবানি, কালকে থেকে তাহলে দেখি কিছু করা যায় কিনা, অথবা দুই একদিন পরে, এখন তো কাজের চাপ আছে, দুই একদিন পরে একটু ফ্রি হয়ে দেখবানি কি করা যায়। এইটা হচ্ছে বেটি মানুষের কাম, ঠিক আপনার বউয়ের কাম। আর ওই কামটা সাকসেসফুল সে কোনোদিন হয় না, এই জন্যই তার নাম হচ্ছে বেটি মানুষ। আর্মিতে সুন্দর একটা কথা আছে, বেটি মানুষ মুখ দিয়ে সব পারে, দায়িত্ব দিলে সবার আগে পায়জামাটা ভিজিয়ে ফেলায়। আর্মিতে, বাংলাদেশ আর্মিতে যাবেন, এরকম কয়েকটা ভাষা আছে, খুব সুন্দর সুন্দর ভাষা, শুনতে খুব খারাপ শোনায়, বাট এটাই বাস্তব। কারণ প্রবাদ প্রবচন একদিনে তৈরি হয় না, একদিনে প্রবাদ প্রবচন তৈরি হয় না, কথা বুঝতে পারছেন? একদিনে একটা প্রবাদ প্রবচন তৈরি হয় না, অনেক কিছুর পরে যে একটা প্রবাদ প্রবচন তৈরি হয়। তাহলে কথাগুলোর পিছনে অনেক যুক্তি আছে, অনেকগুলো দিনের, অনেকগুলো কাজের ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে আছে, তারপরে যে কথাগুলো জন্ম নেয়। কথা বুঝতে পারছেন? তাহলে নিজেকে বদলান, স্ট্রং মানুষ হন। যদি যেমন গাইড কাপড় নিয়ে আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, গত 20-30টা যতগুলো ভিডিও আছে সব 1-2 মিনিট করে করে সবগুলো ভিডিও দেখেন, এরপর ব্রেন ওয়াশ হয়ে যাবে। আমাদের লেটেস্ট ভিডিওগুলো যায় কিসে? ফেসবুক পেজে খানস গ্লোবাল নামে, এরপর খানস গ্লোবাল 2 নামে ইউটিউব চ্যানেলে, এরপর গাইটের ব্যবসা খাতুনগঞ্জ চট্টগ্রাম নামে আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে যায়। আর প্রথম যে চ্যানেলটা খানস গ্লোবাল নামে, ওখানে কোনো ভিডিও যায় না, কারণ ওটা এখনো হ্যাকিংয়ে ওই অবস্থায় পড়ে আছে, ওটা নিয়ে কাজ করার আমিও সুযোগ পাইনি। আবার সরকার বদল টদলে ওগুলো আমরা করি নাই, কারণ ওটা ডিবি অফিসে যেতে অনেক সময় নষ্ট করতে হবে, তো নষ্ট করার মতো সময় এখন হাতে নাই, যার কারণে খানস গ্লোবাল 2 নামে সব আছে, দেখতে থাকেন। আমরা আপনাকে টাকা তৈরি করার জন্য পরিশ্রম করতেছি, ঘর থেকে বের হয়ে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করি আপনার জন্য।
আমাদের জন্য যদি হইতো এত কথা বলতাম না। সুন্দর করে সেজে গুজে এসে লাট সাহেবের মতো, জমিদারের বাচ্চার মতো খালি ঘোরাঘুরি করতাম, কোট প্যান্ট পরে ব্লগার হইতাম, বলতাম আমার কাছে এই মালটা সব থেকে ভালো, এত পার্সেন্ট ডিসকাউন্টে এই মালটা পেয়ে যাবেন, আমার নাম বললে দোকানদার আপনাকে আরো 5% ডিসকাউন্ট দিবে, এই বালসাল করে বেড়াইতাম। বাংলা কথা, সস্তা লেভেলের দালালি করে বেড়াতাম, যেটাকে সেলস পারফরমেন্স বলে না, যেটাকে সেলস কোয়ালিটি বলে না, ওটা হচ্ছে প্রেজেন্টার, প্রোমোটার, ওটা সেলস পারফরমেন্স না। তো জুবাইদ ভাই খুব ভালোভাবে জানে প্রোমোটার কেমনে হইতে হয়। ওই মার্কেট এক্সেস, মার্কেট এক্সপ্রেস, ইউনিলিভার, এশিয়াটিক, এশিয়াটিকে নেভিল রেজে আমার কথা বললেন, মার্কেট এক্সেসে যে ডিরেক্টর রোমান রে আমার কথা বললেন, জিজ্ঞাসা করেন আমি কার কোন বাপ হই, জিজ্ঞাসা করেন। স্পেল বাউন্ডে যেন, উইন্ডমিলে যেন, যত বড় বড় মার্কেটিং কোম্পানি আছে, বাংলা টকিজে যেন, যত ইভেন্ট ম্যানেজমেন্টের পুরানো হ্যাডাম কোম্পানি আছে, ওই হ্যাডাম কোম্পানিগুলোতে যে আমার নাম জিজ্ঞাসা করেন যে এই কোন হ্যাডাম ছিল, কোন বাপ ছিল তোমার কোম্পানিতে। বহুত ঘাটের জল খেয়ে আসছি, তারপরে আপনাদের সঠিক সামারি কথাটা শেখাই। এত জায়গায় ধাক্কা লাথিচড় খেয়ে এসে অথবা পারফরমেন্স করে এসে যেটুকুন শিখলাম রিয়েল লাইফ, সেইটুকুনি আপনাদের সস্তা বিনামূল্যে অল্প সময়ের মধ্যে ডেলিভারি দিয়ে দিই। আর এইটাই যদি আপনার নেওয়ার মতো ক্যাপাসিটি না থাকে, অথবা এখান থেকে যদি শেখার কিছু আপনার না থাকে, তো পড়তে থাকেন, আরও পড়তে থাকেন, 500 বছর পড়তে থাকেন, দেখেন কোন শালায় আপনারা বাদ দেয়। তাহলে সবার জন্য শুভকামনা। আমি আছি চট্টগ্রামে, নন স্টপ গাইডের সাপ্লাই দিচ্ছি, চেষ্টা করতেছি। আপনাদের যাদের ব্যবসা করার ইচ্ছা থাকে, আমার নিজের হাত দিয়ে বেছে বেছে মালগুলো দিচ্ছি, আশা করি এটাতে ব্যবসা হবে। আর আমি অনেকের ফোন রিসিভ করতে পারি না, বিকজ হিউজ পরিমাণ পরিশ্রম করতে হয় এখানে, টাকা উঠানো, ক্যাশ করা, চালান করা, মাল বাছাই করা। গতকাল যেমন কয়টা মালের জন্য বোধহয় 60টার উপর গোডাউন ঘোরা লাগছে, এক একটা গোডাউন চট্টগ্রামের এক এক মাথায়। এরপর মালগুলো কুরিয়ারে জমা দেওয়া, এরপর আবার কাস্টমারদের সাথে কনফার্ম করা, এরপর কোনো ডিসিশন চেঞ্জ হলে সব কিছু আমাকে এক হাতে করতে হয়। সো আমার অফিসের 10টা নাম্বার, অফিসের নাম্বারে কথা বলে আপনার অর্ডারটা বসায় দিবেন, একদম টেনশন মুক্ত থাকবেন যে ওই আইটেমটার মধ্যে সবচেয়ে ভালো যেটা পাবে ওটা জুবাইদ ভাই ইনশাল্লাহ তার নিজের হাত দিয়ে দিবে। এটুকুন আস্থা রাখবেন আমার কোম্পানি মানুষদের উপরে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।